বড় ভাই বিবাহ করে না কেন, মেয়ে পায় না। ছোট ভাই ভাবলো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চায়, ডানা কাটা ভরি। খোঁজ খবর নিয়া এক বাড়ির মেয়ে ঠিক করে কয়, ভাই তোমার জন্য একটা ভালো মেয়ে পাইছি। বলে কি ভাই? এমন লেখাপড়া করে ভার্সিটিতে, কথার কথা এরকম লেখাপড়া করে, বাবার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। বড় ভাই কয়, এমন মাইয়া আমি চাই না। কথা চাও কি? বিয়া করবা না করবা না, এটা স্পষ্ট করো। না করুম। কথা কেমন মাইয়া চাও? এবার বড় ভাই নিঃশ্বাস ছাড়িয়া কয়, আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা আমার ঘরে এসে, যুবক ভালো করে শুন, বড় ভাই বলে এমন একটা মেয়ে আমার বউ বানাইয়া ঘরে আনতে চাই যেই মেয়েটা আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। ছোট ভাই কয়, তোর কপালে বিয়া নাই, এমন মেয়ে পাবিও না, বিয়া হবে না। বড় ভাই ডাক দিয়া কয়, ছোট ভাই শুনো, আমার আল্লাহ যদি কবুল করেন একদিন আগে পরে কপাল খুলে যাবে। ঠিকই আল্লাহ রাস্তা খুলতেছেন, কারণ নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ নেককারিনী স্ত্রী দিও। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নাড়াচাড়া করে না। স্বামী আর স্ত্রী যদি এক মনের না হয়, ওই সংসারে ফুলের বাগান হয় না। আল্লাহর বান্দা দোয়া করে, হঠাৎ করে খবর আসছে পার্শ্ববর্তী এলাকায় একজন বুজুর্গ আল্লাহওয়ালা আসছে, দোয়া করায়, সবাই দোয়া চায় তার কাছে। যুবক ছেলেটা চলে গেল আল্লাহর ওয়ালার কাছে, গিয়া ফজরের নামাজের সময় হাজির। হুজুর, আমি অমুক এলাকার সন্তান, আমার কপালে কোনো মেয়ে পাই না, দোয়া করবেন। আমি এমন একটা মেয়ে চাই যে আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এমন একটা মেয়ে যেন আল্লাহ মিলায় দেয়, আপনি একটু দোয়া করবেন। বলে, এটা কেমনে সম্ভব? হুজুর দোয়া করবেন। হঠাৎ করে কথা বলতে না বলতে জানালার বাহির থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। মেয়েটা ডাক দিয়া কয়, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি এক অসহায় নারী, একটা যুবতী মেয়ে, আপনার থেকে একটু দোয়ার জন্য আসছি, ভালো বিবাহের কোনো পাত্র যেন হয়। এবার আল্লাহর ওলি কয়, মা তুমি কেমন স্বামী চাও? বলে, আমি এমন একটা ছেলে চাই যে আমার স্বামী হইয়া আমার হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। এই যুবক, কিসসা কাহিনীর ওয়াজ ভাল লাগে?